أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم दुरूद ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পথপথযাত্রীর উপর, কুল আম্মেল সালামের উপর, বার ইমামের উপর, খাজা খাজাগণের উপর, পীরে দস্তগীর, মাহবে সুবানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, সুলতানুল আরিফিন হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উপর, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ উপর, হযরত ইমামত তরিকত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুহারী মুশকিল কুশা রহমতুল্লাহ উপর, হযরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ, হযরত কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দেদে আলফে সানি শাহেখ আহমদ ফারুকি শেখ হিন্দি রহমতুল্লাহ উপর, কাদরিয়া চিশতিয়া নকশবন্দি ও মুজাদ্দিদিয়া চার তরিকার যত গাউস কুতুব ফির ওলি আল্লাহ গুজরে গিয়েছেন সকলের উপর, হযরত মাওলানা হাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুর রহমতুল্লাহ, হরবর বরফকির আহমদ আসরার আলী উরুফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহর উপর, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহর উপর, আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত মুসলমান নরনারী গুজরে গেছেন সকলের উপর। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী, আজ রবিবার দিবাগত সোমবার রজনী 6 রবিউল আওয়াল 1447 হিজরি, রবিউল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আর এই মাসই মহা পবিত্র এক রজনী ও দিন 12 রবিউল আওয়াল। যে 12 রবিউল আওয়াল ঈদ ও মিলাদুন নবী উদযাপনের বিশেষ দিন। বিশেষ করে আজ রবিবার দিবাগত সোমবার রজনী। এই সোমবার রজনীর গুরুত্ব অপরিসীম। হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোমবার তিনি রোজা রাখতেন। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? হাবিবে খুদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়িন, ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সোমবার দিন আমার জন্ম, আর এই জন্য আমি শুকরিয়া স্বরূপ রোজা রাখি। সোমবার, তাহলে এখানে ঈদ ও মিলাদুন নবী উদযাপনের দলিল আমরা অনেকে খুঁজে পাই না। এই সোমবারে রোজা রাখার মধ্য দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখার মধ্য দিয়ে ঈদ ও মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম,
তাহলে ঈদ মিলাদুন নবী হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কারণে খুশি উদযাপনের দিন। এটা তো একটা সহজ কথা। আমরা যে কোনো কাজে ছেলে মেয়েরা যদি পরীক্ষা পাশ করে তখনও তো আমরা মিষ্টি বিতরণ করার চেষ্টা করি। কেউ যদি বিয়ে শাদী করে নতুন, তাও কিন্তু মিষ্টি বিতরণের চেষ্টা করা হয়, মানুষকে দাওয়াত দিয়ে জানান দেওয়া হয় শুকরিয়া আদায় করার জন্য। বিভিন্ন রকমের আপ্যায়নের মাধ্যমে আত্মীয় স্বজনকে খাওয়ানোর মাধ্যম দিয়ে জানান দেওয়া হয়। যিনি মহা নবী ইমামুল মুরসালিন, যাকে সৃষ্টি করা না হইলে কিছু সৃষ্টি হতো না, সেই মহান নবী যিনি উম্মতের কান্ডারি দুজাহানের বাদশাহ, সেই মহান নবীর জন্মের আগমনে খুশি উদযাপন করলে এ নিয়ে অনেকে বিরোধী মন্তব্য বাড়াবাড়ি করার চেষ্টা করেন। আসলে সেটা কত কত বড় অপরাধ। আল্লাহ পাক যদি কাউকে বোঝার তৌফিক দেন তাইলে তারা বুঝতে পারবে, আর আল্লাহ পাক যদি বোঝার তৌফিক না দেন বুঝতে পারবে না। কারণ তারা কিতাব পড়ে অথচ তারা কিতাব বুঝে না। কোরআন পাকে অসংখ্য দলিল রয়েছে, হাদিস পাকে অসংখ্য দলিল রয়েছে। উলামায়ে কেরাম, বুজুর্গ, বিখ্যাত বুজুর্গ, তাদের মাধ্যমে বিভিন্ন দলিল প্রমাণের মাধ্যমে প্রমাণ করেছেন ঈদ মিলাদুন নবী উদযাপন একটা বিশেষ সওয়াবের কাজ, এবং এটা একটা ইমানি দায়িত্ব। ইমান যার মাধ্যমে পেয়েছি তিনি আর কেউ নন, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ জানাই দিলেন, আমি সমস্ত আলমের জন্য, 18,000 মাখলুকাতের জন্য, 80,000 আলেমের জন্য, সমস্ত মাখলুকের জন্য আমি আল্লাহ আমার হাবিবকে, আমার বন্ধুকে রহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি, কোরআন হিসাবে প্রেরণ করেছি, দয়াক হিসাবে জয়ের করেছি। আমি যেখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই রাব্বিল আলামিনের পাশাপাশি রহমাতাল লিল আলামিন। আর এই রহমত দিয়ে আমি সৃজন করেছি সমস্ত পৃথিবীর আকাশ জমিন। বেহেশতের মধ্যে আল্লাহর রহমত আছে, আল্লাহর হাবিবের রহমত আছে, আরশের মধ্যে আল্লাহর রহমত আছে, পানির মধ্যে আল্লাহর রহমত আছে, জীবজনের মধ্যে আল্লাহর হাবিবের রহমত আছে, সব কিছুর মধ্যে আল্লাহর রহমত আছে। আল্লাহ তাই তো জানা দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরপর আমরা বুঝতে পারছি না, বিতর্ক করার চেষ্টা করছি, এই আয়াতকে আমরা পড়ি নাই। আমরা এমন কেউ আছি নাকি যারা মাওলানা, মুফতি, হাফেজ, কারি, সাধারণ মুসলমান এই আয়াতটা পড়ি নাই বা শুনি নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে কেন আমরা বুঝতে পারছি না? কারণ আল্লাহ নিজেই বলেছেন কিভাবে তারা বুঝবে। ফি কুলুবিহিম মারাদুন, এটা তাদের আত্মার রোগ। কোরআন শিফা, রোগ মুক্তির উসিলা, কিন্তু আল্লাহ আবার আরেক জায়গায় বলছেন
তারা কোরআন পড়বে অথচ তারা কোরআন বুঝবে না। আফালামা তাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন পড়বে অথচ তারা কোরআন বুঝবে না। এদের ব্যাখ্যা করতে আল্লাহ পাক নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানবের মধ্যে কি তো কতক লোক আছে যারা বলে ঈমান আনছি, আল্লাহ বলেন না তারা ঈমান আনে নাই। শুধু তাই নয়, এদের ব্যাখ্যা করতেছে আল্লাহ পাক বলেন, তাআলা তিলারাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরুবাসীরা যারা নামাজ কালাম পড়তো রাসূল পাক সাল্লামের সাথে, তাদের সামনে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ জানাই দিলেন তারা বাহ্যিক আত্মসমর্পণ করেছেন, আসলে তাদের অন্তরের মধ্যে এখনো ঈমান প্রবেশ করেন নাই। তারা কারা? তারা এগুলো মুনাফিক। তারা নামাজ কালাম পড়ে, সহজ অনুষ্ঠান করে, আসলে তাদের অন্তরের মধ্যে এখনো ঈমান প্রবেশ করে নাই। যার কারণে মুহররমের 10 তারিখের যে কারবালার প্রান্তরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, 22,000 এজিদ এবং জেহাদের বাহিনী, 22,000 যারা নামদারি মুসলমান ছিল, যারা নামাজি ছিল, আসলে তাদের অন্তরের মধ্যে ঈমান ছিল না, তারা ছিল মুনাফিক। এই জন্য তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্রকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা কতল করতে সক্ষম হয়েছে। এটা আর কিছু নয়, তাদের ঈমান না থাকার কারণেই তারা সক্ষম হয়েছে। যাই হোক, ঈদ ও মিলাদুন নবী উদযাপন উপলক্ষে একটা হাদিস শরীফ থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি। তবে হাদিস বলার আগে আমি কোরআন পাকের কিছু দলিল, কয়েকটা দলিল আমি পেশ করার চেষ্টা করছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন তাইলে আমি কিছু বলতে পারবো, আর আল্লাহ যদি আপনাদেরকে শোনার তৌফিক দেন তাইলে আপনারা শুনতে পারবেন। তাই আমি বিনীত অনুরোধ করছি, কণ্ঠ শুনে নয়, সুর ভালো শুনে নয়, কথাগুলা কোরআন হাদিসের আলোকে কিনা, এটা মনোযোগ সহকারে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, আল্লাহ মানব সৃষ্টি পৃথিবীতে পাঠানোর আগে রুহানিভাবে কুন ফায়াকুনের মাধ্যমে সমস্ত মানুষের আত্মাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। ওই সম্মেলনে আল্লাহ সবাইকে সবাইকে রুহানি জগতে আলমারে আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আপনি আমি সবাই এখানে ছিলাম, আমরা উত্তর দিয়েছিলাম কালু বালা, আপনি আমাদের প্রভু, আমরা একমাত্র ইবাদত, আপনার ইবাদত করব। প্রথম সম্মেলন। দ্বিতীয় সম্মেলনে আল্লাহ বলেছেন, সমস্ত নবী রাসূলদের সামনে আল্লাহ বললেন, আমি তোমাদের কাছে একজন রসুল পাঠাবো, তোমরা তাকে কি তারা মান্য করবে? সকল নবীরা এবং রাসূলরা বলল, হ্যাঁ আমরা মান্য করব। তোমরা সাক্ষী থাকো এবং তাকে সাহায্য করবে, যে আমরা সাহায্য করব। তোমরা সাক্ষী থাকো এবং আমিও সাক্ষী থাকলাম। তা সর্বপ্রথম যে ঈদ ও মিলাদুন নবী উদযাপন করেছিলেন তিনি মহান রাব্বুল আলামিন। সে আরশে আজিমে, সে রুহানি জগতে, সে আলমে আরওয়ায় রুহানি জগতে আল্লাহ পাক সেই নবীদের সামনে সর্বপ্রথম যে ঈদ ও মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম, ওই জন্মের বৃত্তান্ত, জন্মের যে আগমনের বার্তা তিনি পেশ করেছিলেন, আলোচনা করেছিলেন সেই আলমে আরওয়ায়। তাইলে সর্বপ্রথম ঈদ ও মিলাদুন নবী উদযাপন করেছেন আল্লাহ নিজেই নবী রাসূলদেরকে নিয়ে। এই সূরা আল ইমরান, এই ইমরানে 81 নম্বর আয়াতে সাহাবাদের ব্যাখ্যা নিয়ে, সাহাবাদের ব্যাখ্যা পড়লি ভালো করে বুঝতে পারবেন, কোনো সন্দেহ নাই। এখানে বিশিষ্ট বুজুর্গরাই ইবনে হাজার আসকালানি, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি এবং বিভিন্ন ইমামগণ এই সম্পর্কে লিখেছেন। বুখারী শরীফ হাদিসে
তিরমিজি বিভিন্ন হাদিসে বাবু মা যা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঈদ মিলাদুন নবী সম্পর্কে বিভিন্ন হাদিসের উদ্ধৃতি এসেছে, বিভিন্ন হাদিসে সহিহ হাদিসে এর উদ্ধৃতি এসেছে। আর এই উদ্ধৃতি দিতে যে একটা হাদিসের উদ্ধৃতি দিতে হয় বুখারী শরীফের সহিহ বুখারীর একটি হাদিস। আপনারা জানেন এই হাদিস সম্পর্কে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্ম করেছিল 12 রবিউল আউয়াল সোমবার দিন, যেদিন জন্মগ্রহণ করেছিল সেই দিন আবু লাহাব, যে আবু লাহাবের নামে কাট্টা কাফের, যার নামে সূরা লাহাব নাজিল হয়েছিল, আবু লাহাবের নামে সূরা নাজিল হয়েছিল, সেই আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিল, অর্থাৎ যেদিন রাসূলের সালাম মিলাদ হয়েছিল, অর্থাৎ রাসূলের আগমন যেদিন হয়েছিল, ওই আগমনের দিন দাসী সুহাইবা আবু লাহাবকে খবর দিয়েছিল, আগমনের সংবাদটা দিয়েছিল। আবু লাহাব সাথে সাথে দাসী সুহাইবাকে আজাদ করে দিলেন, মুক্তি করে দিলেন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন ওনার ভাই আবু লাহাব, জিজ্ঞাসা করলেন কি অবস্থা? বলল যে প্রতি সোমবারে আল্লাহ পাক আমাকে আমার কবরে আমি আযাব থেকে রেহাই পাই, আরাম পাই। এক হাতে আমার এক আঙ্গুলে আমি দুধ, আর আরেক আঙ্গুলে মধু পাই। আর এটাই হলো দাসী সুহাইবাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের উসিলায়, জন্মের সুসংবাদ দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়ে আমাকে প্রতি সোমবারে কবর আযাব লাঘব করে দেন। এটা দ্বারা কি প্রমাণ হয়? কাট্টা কাফের আবু লাহাব রাসূলের জন্মে মিলাদের সুসংবাদ দেওয়ার কারণে আল্লাহ তাকে ওই সোমবার রজনীতে, সোমবার দিনে তাকে কবরের আযাব থেকে আযাব লাঘব করে দেওয়া হয়। ঈদ মিলাদুন নবী উদযাপনের দলিল এখান থেকে পাওয়া যায়। পরবর্তীতে ঈদ মিলাদুন নবী তার আগে যে উদযাপন করেছিলেন তিনি আর কেউ নন, তিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা তৈরি করলেন, পুনর্নির্মাণের কাজ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন তুমি কি চাও আমার কাছে চাও। আল্লাহ বলেন আমি কিছু চাই না, আমি শেষ জামানার তোমার হাবিব যে আগমন করবে, ইমামুল মুরসালিন খাতামান নাবিয়িন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার বংশের জন্মগ্রহণের কামনা করছি। আমি আর কিছু চাই না, আমার বংশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ কামনা করছি। আল্লাহর দরবারে এই দোয়া করেছিলেন, অর্থাৎ ঈদ মিলাদুন নবী, ওই মিলাদের জন্মের আগমনের বার্তা ওই দিন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে প্রথম করেছিলেন। কে করেছিল? দুনিয়ার জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম করেছিল। আর রুহানি জগতে আল্লাহ স্বয়ং করেছিলেন। পরবর্তীতে আবু লাহাবের ঘটনা আসে হাদিস শরীফ থেকে। এ দিয়ে বোঝা যায় ঈদ মিলাদুন নবী উদযাপন কত গুরুত্বপূর্ণ। যাকে কিছু সৃষ্টি না হইলে কিছুই সৃষ্টি হইত না। সূরা আল ইমরানের আয়াত এখানে বলা হইল, এর ব্যাখ্যাগুলো আপনারা দেখবেন সূরা মায়েদা সম্ভবত 3 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ পাক বলেন আমি ইসলামকে দিনকে পূর্ণ করে দিলাম। এই আয়াত নাজিল হয়েছে তদানীন্তন ইহুদি পণ্ডিত কাবুল আহবার, সম্ভবত কাবুল আহবার
যিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনাদের কাছে এমন একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াত যদি আমাদের কাছে নাজিল হইতো তাইলে আমরা ওই দিনটাকে ঈদের দিন পালন করতাম। উমর বললেন যে এই ঘটনাগুলা তো আমরা জানি, যেদিন এই আয়াত নাজিল হয়েছে সেদিন ছিল 9 তারিখ জিলহজ মাসের। সেই দিনটাকে আল্লাহ পাক ঈদের দিন বলেছেন। শুধু তাই না, ওই দিনটা ছিল আরাফার দিন। অর্থাৎ এখানে দুইটা ঈদ আল্লাহ দান করেছেন, একটা হলো ইয়াউমাল আরাফা আর একটা ইয়াউমাল জুমা। তাহলে ঈদ এখানে দুইটা ঈদ এক দিনে পাওয়া গেল, একটা হলো আরাফার ঈদ আর একটা হলো জুমার ঈদ। ইয়াউমাল জুমা ইয়াউমাল আরাফা জালাল্লাহু ঈদাল মুসলিমিন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রসুল বলেন, শুক্রবার হইল মুসলমানের জন্য ঈদের দিন। অন্য বিভিন্ন হাদিসের রেওয়াতে আসছে ওই ঈদের দিনটা হইল ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চেয়ে উত্তম দিন। কারণ এই দিনে জন্ম হয়েছে হযরত আল্লাহ যাকে জন্ম দিয়েছেন, জন্মগ্রহণ করাইয়াছিলেন, জন্ম দিয়েছিলেন, আল্লাহ যাকে সৃষ্টি করেছিলেন তিনি হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম শুক্রবারে জন্মগ্রহণ করেছে। আল্লাহ যাকে সৃষ্টি করলেন শুক্রবারে, এন্তেকালও করেছেন শুক্রবারে। ওই জন্য আল্লাহ ওই দিনটাকে ঈদের দিন করে দিলেন। শুক্রবার শুক্রবার আরো বিভিন্ন কারণে ঈদের দিন এবং এটা গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সে গুরুত্বপূর্ণ ঈদ হইল শুক্রবারের ঈদ। এই দিনটাকে আমরা ওইভাবে পালন করতে চাই না, কারণ এই দিনের ভিতরে কোনো খাবারের তেমন কোনো খাবারের ব্যবস্থা নাই। ওই দিনের মধ্যে ফিতরা জাকাতের কোনো ব্যবস্থা নাই। ফিতরা জাকাতের যে ব্যবস্থা আছে ওই দিনটা ভালো করে আমরা পালন করি গরুর গোশত খাওয়ার, এবং সেখানে একটা ব্যবস্থা আছে ঈদুল ফিতরের সময় ফিতরা নেওয়ার একটা ব্যবস্থা আছে। কিন্তু শুক্রবারে ওই ব্যবস্থাটা নাই। আসলে ওই দিনটা ওইরকম ব্যবস্থা থাকে, আমরা যদি করি অপরাধ কোথায়? ওই দিন যদি আমরা গোশত খাই, ওই দিন যদি আমরা মিলাদ উদযাপন করি, ওই দিন যদি আমরা দান খয়রাত করি, অসুবিধা কোথায়? ওই দিন যদি গরু জবাই করে মিলাদুন্নবী উদযাপন করা হয়, অসুবিধা কোথায়? ওই ঈদের দিন যদি পালন করা হয়, অসুবিধা কোথায়? আল্লাহ যাদেরকে সমর্থ দিয়েছেন তারা প্রতি শুক্রবারে ঈদের দিন পালন করতে পারবে। সবচেয়ে বড় ঈদ হইল জুমার ঈদ। তা এখানে ইহুদি পণ্ডিতের কথা অনুযায়ী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আয়াতে ব্যাখ্যা করতেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে দুইজনের ব্যাখ্যা আসছে। ঈদ ও মিলাদুন্নবী উদযাপনের গুরুত্ব পরিসীম। এই হাদিস দ্বয় দ্বারা বোঝা যাচ্ছে ঈদে মিলাদুন্নবীর দিন গুরুত্ব উদযাপন। এইটার গুরুত্ব আলোচনা করতে যে সামাইলে এমদাদিয়া হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যিনি কওমি আলেমদের গুরু, যারা স্বীকার করেন এবং যাকে মান্য করেন, তিনি সামাইলে এমদাদিয়া 87-88 পৃষ্ঠায় ঈদে মিলাদুন্নবী উদযাপনের গুরুত্ব আলোচনা করতে যে বিভিন্ন হাদিস ইন্ডিকেট করেছেন। শাহ অলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের পিতা, তিনি প্রতি বছরই ঈদ মিলাদ উদযাপন করতেন। একদা উনার হাতে টাকা পয়সা নাই, উনি সুলা দিয়ে ঈদ মিলাদ উদযাপন করলেন। আল্লাহ রসুল খুশি হয়ে দেখা দিয়া বললেন, আল্লাহ রসুল অনেক খুশি হয়ে গেলেন এই ঈদ মিলাদুন্নবী উদযাপনের কারণে। এখন প্রশ্ন আসে, সাহাবা কেরামরা অনেকেই বলেন সাহাবা কেরামরা ঈদ মিলাদুন্নবী উদযাপন করছে কিনা। আসুন এবার দলিল আপনারা সংগ্রহ করুন। বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন বিশিষ্ট বুজুর্গরা হাদিসগুলো ইন্ডিকেট করেছেন।
ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে হযরত আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি ঈদ মিলাদুন নবী উপলক্ষে খরচ করবে, দিনার এবং দিরহাম খরচ করবে, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। হাদিস আছে কিনা খুঁজে দেখুন, আছে কি নাই। তাইলে বোঝা গেল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ ও মিলাদুন নবী উদযাপন করতেন। যদি না করতেন তাইলে এই কথা তিনি বলতেন না। কি বলতেন? তিনি কে? আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইজ্জতের খাতিরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পোশাক, খেজুর পাতার পোশাক পরিধানের কথা বলেছিলেন, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাইলে এখানে বোঝা গেল হযরত সিদ্দিক আকবর ঈদ মিলাদ উদযাপন করতেন এবং উদযাপন করার জন্য উৎসাহ প্রদান করতেন। তারপর আসুন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ঈদ মিলাদুন নবী যে উদযাপন করবে সেজন্য ইসলামকে জিন্দা করল। কি মনে করে? ইসলামকে জিন্দা করল। যেই ব্যক্তি ঈদ মিলাদুন নবী উদযাপন করল সেই ব্যক্তি যেন ইসলামকে জিন্দা করল। তাহলে নিশ্চয়ই আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ মিলাদুন নবী উদযাপন করেছেন, যিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এমন এক খলিফা ছিলেন যার আমলে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটত না, যেই রাস্তা দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মন্তব্য থেকে, বাণী থেকে আমরা বুঝতে পারি হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ মিলাদুন নবী উদযাপন করতেন। এই ব্যাপারে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জি নুরাইন, দুই নূরের অধিকারী, তিনি বলেন যে ঈদ মিলাদুন নবী উদযাপন করলো সেজন্য উহুদ এবং হুনাইনের যুদ্ধে সেই শহীদ হওয়ার সওয়াব হাসিল করল। শহীদরা বিনা হিসেবে জান্নাতি, তারা যেন সেই শহীদের মর্যাদা লাভ করল। এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা ঈদ মিলাদুন নবী উদযাপন করল তারা ঈমান অবস্থায় ঈমান নিয়ে তারা কবরে যাবে এবং বিনা হিসাবে তারা জান্নাতি হবে, বিনা হিসাবে জান্নাতি হবে। এই বিশিষ্ট চার খলিফার, চারজন সাহাবার আলোচনা, কথার মাধ্যমে, বাণীর মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারি সাহাবা কারামরা ঈদ মিলাদুন নবী উদযাপন করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের আমলে ওনার অনুসারীগণ ঈসা আলাইহিস সালাম বললেন, এই দুনিয়ার খাবার আর ভালো লাগে না, আপনি আল্লাহর কাছে চাইয়া আমাদের জন্য বেহেশতে খাবার নিয়ে আসেন। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, কোরআন শরীফে কথাটা এসেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গ্রহণ করলেন এবং খাবার পাঠাইলেন। ওই দিনটা ছিল রবিবার। ওই দিনটা ছিল কি বার? রবিবার। ওই দিনটা রবিবারে খাবার আল্লাহ বেহেশত থেকে খাবার দেওয়ার কারণে ওই দিনটা খ্রিস্টানরা পালন করে, যার কারণে খ্রিস্টানরা রবিবারে ছুটির দিন, মুসলমানের শুক্রবার ছুটির দিন, আর ইহুদি খ্রিস্টানদের ছুটির দিন হইল রবিবার দিন। ওই দিন আল্লাহর পক্ষ থেকে বেহেশতি খাবার এসেছিল। ওই খাবার আসার কারণে
ওই দিনটাকে তারা ঈদের দিন বানায় নিয়েছে। যাকে সৃষ্টি করে না হইলে কিছুই সৃষ্টি হইতো না, যার উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আগমন করবেন, তিনি আর কেউ নন, তিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এদের ব্যাখ্যা করতে যে আল্লাহ নিজেই ব্যাখ্যা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এদের ব্যাখ্যা করতে যে আল্লাহ নিজেই ব্যাখ্যা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহ বলেন তোমরা কি করো, তোমরা আল্লাহ পাকের অনুগ্রহ এবং রহমত তাই তারা উৎফুল্ল হোক, অর্থাৎ খুশি উদযাপন করো, খুশি পালন করো। যা পুঁজি করে তদপেক্ষা উত্তম, তোমরা যা সঞ্চয় করো পুঁজি করো তদপেক্ষা উত্তম। এদের ব্যাখ্যা করতে যে সাহাবা কেরামরা ব্যাখ্যা করেছেন, এখানে ফজল বলতে সাহাবা কেরাম ব্যাখ্যা করেছেন ইসলাম, ফজল বলতে ব্যাখ্যা করেছেন কোরআন, ফজল বলতে ব্যাখ্যা করেছেন কয়েকজন সাহাবী কয়েক রকমের। আর রহমত সম্পর্কে ব্যাখ্যা করেছেন, রহমত বলতে আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রহমত বলতে কোরআন। তাহলে কোরআন ইসলাম আর হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেই সীমাবদ্ধ। কোরআন কি? আল্লাহ বলেন কোরআন হইল আমার রসুলের যে চরিত্রটা, এই কোরআন। কোরআন কি? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। কোরআন হইল লৌহ মাহফুজে সংরক্ষিত, আর এই কোরআনটা হইল রসুলের চরিত্র। তোমরা কি রসুলকে দেখো নাই, কোরআন চরিত্র দেখো নাই, এটা হইল রসুলের চরিত্র। তোমরা কি কোরআন দেখো নাই, ওই কোরআনটা হইল রসুলের চরিত্র। এই চরিত্র আল্লাহ কোরআনকে অর্থাৎ রসুলের চরিত্রকে রসুলের ভিতরে আল্লাহ ফিট করে দিলেন। ইহাই হইল আল কোরআন, ইহাই হইল বালহুয়া কোরআন মাজিদ ফি লাওহে মাহফুজ। যতক্ষণ পর্যন্ত হাকিকতে কোরআনে না যাবেন, হাকিকতে কোরআন না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত ওই কোরআন কখনো বুঝতে পারবেন না। আর ওই কোরআন বুঝতে গেলে আধ্যাত্মিক চোখ লাগবে, ওই কোরআন বুঝতে গেলে অন্তর চক্ষু বলবে। এই জন্য আল্লাহ বললেন সানুরিহিম আয়াতিনা, আল্লাহ এক জায়গা বলেন আমি অতি সত্তর আমার নিদর্শন আমি দেখাবো। কি দেখাবো? আমার নিদর্শন দেখাবো। এমন দেখাই দেখবে, এই জন্য আল্লাহ দেখার জন্য ওই বান্দাদের আল্লাহ কি করবেন, বক্ষকে উন্মোচন করে দিবেন। তাই আল্লাহ বলেন আফামান সারাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিহি মিন রাব্বিহি আলার রব। আল্লাহ বলবেন আমি তোমাদের বক্ষকে উন্মোচন করে দিব যাতে তোমরা দেখতে পারো। এই জন্য এর ব্যাখ্যা করতে যে আল্লাহ বলেন নূরান তামশুনা বিহি ইয়াগফির লাকুম, আমি তোমাদেরকে দেব নূর দেব যাতে তোমরা দেখতে পাও। কোথায় দেব? এই নূর দেব তোমাদের অন্তঃকরণে। এই নূর হলো কোরআনের নূর, এই নূর হলো হেদায়েতের নূর, এই হলো আল্লাহ বিশেষ নূর। যে নূর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালকা দান করেছেন কলবের মধ্যেই। কোরআন এত একটা মহাশক্তিশালী নূর, এত একটা ওজন, এই ওজনকে আল্লাহ এই সম্পর্কে আল্লাহ বলেছেন এটা কোরআন, অর্থাৎ এটা এত একটা ভারী বস্তু। যখন এই কোরআন আয়াত নাজিল হতো তখন উট বসে যাইতো, কম্বল মুড়ে দিত, ঝড় উঠে যাইতো। এটা কোন কোরআন? ওই কোরআনই হয়েছে লৌহ মাহফুজের কোরআন। ওইটা নূর আকারে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে অবতীর্ণ হয়েছিল। এখানে কোনো অক্ষর অবতীর্ণ হয় নাই, এখানে অবতীর্ণ হয়েছে নূর, শক্তি, পাওয়ার অফ অ্যাটর্নি। এনে পাওয়ার শক্তি, যেমন বিদ্যুতের মধ্যে শক্তি আছে দেখা যায় না কিন্তু জ্বলে, এই যে শক্তি এটা হলো দুনিয়ার উদাহরণস্বরূপ। আল্লাহ রসুলের কলবের মধ্যে যে শক্তি দিয়ে দিয়েছে এই শক্তি হইলো কোরআনের শক্তি, কোরআনের নূর। আর এর জন্য এটাকে প্রতিস্থাপন করার জন্য, এই নূর দেওয়ার জন্য আল্লাহ পাক সিনা সাক করে কলকে পরিশুদ্ধ করে
পরিশুদ্ধ বলতে শক্তি সম্পন্ন করা হয়েছিল। কল্প ছিল পবিত্র, আল্লাহ রসুলের কল্প ছিল পবিত্র। কিছু কিছু নামধারী পঞ্চেন্দ্রের জ্ঞানী নামদারি আলমগণ তারা বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্পকে পবিত্র করা হয়েছিল, তাহলে কি অপবিত্র ছিল? আল্লাহ রসুল নিজেই বলেন আল আম্বিয়া মাসুমুন, প্রত্যেক নবীরা হইল বেগুনাহ, আর যাকে সৃষ্টি করা না হইলে কিছু কষ্ট না, তিনি অপবিত্র। নাউযু বিল্লাহ মিন যালিক। কিভাবে অপবিত্র হয়? আল্লাহ পবিত্র করেই পাঠাইছিলেন নূর মুবারক রেহেমের মধ্যে। হযরত আমেনার রেহেম মুবারকে আল্লাহ পাঠাইয়া দিলেন, নূর পাঠাই দিলেন। যেখানে আল্লাহ রসুল হাদিসে আসছে, নিজেই বলেছেন আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাই দিলেন কাপড় পরিহিত অবস্থা এবং খাতনা অবস্থা। দুনিয়ার কোনো মানুষ আল্লাহর হাবিবকে উলঙ্গ কেউ দেখে নাই। স্বয়ং আল্লাহর কুদরতি ভাবে সেই নূর মুবারক নাজিল করেছেন আমেনার মায়ের গর্ভে রেহেমের মধ্যেই, এবং জন্ম থেকে জন্মগ্রহণ পরেই তিনি সেজদায় নত হয়ে সেজদায় হয়েছিলেন। রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি কেঁদেছিলেন। এর হাদিস শরীফে আসছে তিনি সেজদায় নত হয়ে কেঁদেছিলেন। তিনি যদি নবী না হয়, তুমি যদি জন্মসূত্র যদি নবী না হয়, ইয়া হাবলি উম্মতি উম্মতি বে কাঁদলো কেন? কেন কাঁদলো? যার সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, ওহুয়া আজিম শব্দ ব্যবহার করেছেন, চরিত্রে যিনি উচ্চতর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কত সুন্দর। যাই হোক, এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে খ্রিস্টানরা রবিবার পালন করে, সেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জামানার উম্মতে আসার জন্য যিনি আবেদন করেছিলেন, আল্লাহ যাকে মনোনীত করেছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আয়াত বলেছিলাম আল্লাহর ফজল। এখানে আল্লাহর ফজল যদি কোরআন যদি ধরা হয় আল্লাহর ফজল, রহমত বলতে আল্লাহর হাবিবকে ধরা হয় রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই রহমতে হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ফজল হলো কোরআন। কোরআন আবার রসুলের চরিত্র। কোরআন হলো হেদায়েতের নূর। কোরআন ছিল বালহুয়া লৌহে মাহফুজে। কোরআনের হাকিকত বুঝতে গেলে সেই অন্তর্দৃষ্টি লাগবে, নাইলে হকিকতে কোরআন বোঝা যাবে না। আর যতক্ষণ যদি যাদের আল্লাহ অন্তর্দৃষ্টি না দিছেন, তারা কখনো হকিকতে কোরআন বুঝতে পারবে না, কোরআনের প্রকৃত তথ্য বুঝবে না, ওই নূর মুবারকের তথ্য তারা বুঝতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল জানায় দিলেন আল ইলমু ইলমান ফাল ইলমুন সাবিতুন ফিল কালবি। এলেমটাকে দুই অংশ বিভক্ত করা হয়েছে, একটা হলো জবানি এলেম আর একটা হলো কলবি এলেম। জবানি এলেম বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায়, কিন্তু কলবি এলেম বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায় না। এই জন্য কলবি এলেম অর্জন করা লাগে পঞ্চেন্দ্র দ্বারা। বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে জ্ঞান অর্জন করা যায়, কিন্তু কলবি এলেম এই রকমের কোনো ব্যবস্থা নাই। কলবি অর্জন করতে গেলে আদ্যা প্রদত্ত জ্ঞান, এই জ্ঞান সরাসরি আল্লাহর যাদের মাধ্যমে আল্লাহ দান করেন আল্লাহ দেবেন, কিন্তু কোনো মাধ্যম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ কোনো মাধ্যম ছাড়া এই জ্ঞান কাউকে দেন নাই, দেবে না, মাধ্যম লাগবে। এই জন্য আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যদি আল্লাহরে পাইতে চাও, তাইলে তোমরা সত্যনিষ্ঠ ভালো মানুষ, ভালো সিদ্দিকিন, তোমরা তার সাথে সোহবত লাভ করো। এর ব্যাখ্যা করতেছে ইমাম জালালউদ্দিন রুমি নিজে বলেছেন, এক জমানে সোহবতে উলিয়া বেতরাত সদসনা তাতে বেরিয়া গাতো খাই খামনি চিনি বা খুদা তু নিশিনি দর হুজুরে আউলিয়া।
এই জন্য আয়াতের ব্যাখ্যা করতেছে বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, তিনি একটা হাদিস ইন্ডিকেট করেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল নাজরাতুল ইলাল আলিমান আহাব্বু ইলাইয়া মিন ইবাদাতি সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আল্লাহ রসুল বলেন, নামাজ কিয়াম 1 বছর করার চেয়ে 1 মুহূর্তের জন্য আল্লাহ ওয়ালার সোহবত গুরুত্বপূর্ণ। তাই তো আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, লাউলা সালাতান লা খালাকা নুমান, আমি নুমান খাড়া কেজ হইতাম যদি হযরত বাকের রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম জাফর সাদেক রহমতুল্লাহের কাছে আমি বায়াত গ্রহণ না করতাম, 2 বছর আমি সময় না দিতাম, আমি নুমান খালাক হয়ে যাইতাম। যেই নুমান এত বড় দিব্য দৃষ্টি সম্পন্ন আল্লাহ তাকে করে দিয়েছিলেন, যিনি বললেন এক যুবক উযু করতেছিল, যুবককে বলল তুমি কি গুনাহ করে এসেছ, জিনা করে এসেছ? যুবক বলল আপনি কিভাবে বুঝলেন? তোমার উযুর পানির মধ্যে জিনার পানি বসে বসে যাচ্ছে। তিনি আর কেউ নন, তিনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর বিখ্যাত বুজুর্গগণ উসিলার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছেন, এর কোনো বিকল্প ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ খুব সুন্দরভাবে জানাই দিয়েছেন যে যার কোনো মুর্শিদ নাই, যার কোনো পথ প্রদর্শক নাই, তার পথ প্রদর্শক হয়েছে শয়তান। আর এর ব্যাখ্যা করতেছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলেন, যার কোনো শায়েখ নেই, যার কোনো পথ প্রদর্শক নেই, তার পথ প্রদর্শক হয়েছে শয়তান। এটাকে বলা হয় হিজবুর শয়তান। এই জন্য এরা কারা? এরা হলো হিজবুর শয়তান। আল্লাহ বলেন, ইস্তাওয়াযা আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকিরাল্লাহ উলাইকা হিজবুশ শয়তান আলা ইন্না হিজবাশ শায়তানি হুমুল খাসিরুন। তারা কারা? তারা হলো শয়তানের দল, যাদের অন্তঃকরণ আল্লাহর জিকির করে না। আর জিকির না করলে আত্মশুদ্ধি হবে না, মুখে মুখে জিকির করলে হবে না, কল্প সমূহ জিকির করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তুতুমান আগে ফালনা কালবাহু আন যিকরিনাহু ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরু ফুরুতা। যাদের অন্তঃকরণ আল্লাহ স্মরণ থেকে গাফেল, তার যাবতীয় কাজ ক্ষতিকর। তারা কারা? তারাই শয়তানের দল, তারা জিকিরকারী নাই, তাদের অন্তরের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে আছে। এই জন্য 71 আয়াতের ব্যাখ্যা করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আয়াতের ব্যাখ্যা করেন। 2174 নম্বর হাদিস, রাসূল সাল্লাম বলেন, প্রত্যেক মানুষের শরীরের ভিতর একটা গোস্তের টুকরা আছে, ওই টুকরাটার নাম হলো কল্ব। এই কল্বের মধ্যে শয়তান হাঁটে গেড়ে বসে আছে, বসে থেকে কুমন্ত্রণা দিচ্ছে। অপর হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, অপর হাদিসে আছে, এই কল্বে শয়তান বসে থাকার কারণে তার অন্তর অপবিত্র। আর যে অপবিত্র, এই অপবিত্র অবস্থা সে যদি নামাজ পড়ে, তার নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিহুজরিল কাল, একাগ্রতা ছাড়া নামাজ কায়েম হয় না। কলবের পবিত্রতা ছাড়া, আত্মশুদ্ধি ছাড়া নামাজ কায়েম হয় না। কোরআন পাকের 81 জায়গা নামাজ কায়েম করার কথা বলেছে, আর 1 জায়গা পড়ার কথা বলা হয়েছে উদুখুল ফিসিলমে কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। প্রবেশ না করলে, পুরাপুরি ইসলাম গ্রহণ না করলে, পুরাপুরি প্রবেশ না করলে আত্মশুদ্ধি হবে না। আত্মশুদ্ধি না হইলে শয়তান দুর্বৃত্ত হবে না, আর শয়তান দুর্বৃত্ত না হইলে, শয়তান দুর্বৃত্ত না হলে জেকের জারি হবে না, জেকের জারি না হইলে শয়তান দুর্বৃত্ত হবে না। ওয়াকিমুস সালাতা যিকরি, এই জন্য আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণ এস্টাবলিশ করার জন্য। তাইলে জিকির এবং স্মরণ এবং নামাজ একে অপরের সাথে জড়িত। নামাজ যদি কায়েম না হয়, স্মরণ এস্টাবলিশড হবে না, আর স্মরণ যদি কায়েম না হয়, নামাজ এস্টাবলিশড হবে না। পাশাপাশি লাগবে দুরুদ, দুরুদ ছাড়া দোয়া কবুল হয় না। কারণ দুরুদ আল্লাহর হাবিবের শানে, আল্লাহ নিজেই দুরুদ পড়েন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ নিজেই দুরুদ পড়েন, হে মুমিন মুসলমান, তোমরা কি করো? ইন্নাল্লাযিনা, তোমরা কি করো? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তোমরা কি করো?
ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমি এবং ফেরেশতারা আমার হাবিবের জন্য দুরূদ প্রেরণ করি, তোমরা কি করো? দুরূদ প্রেরণ করো। দুরূদ এত গুরুত্ব, দুরূদ ছাড়া কোনো উপায় নেই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই রহমতের ওয়ারিস হলো আল্লাহ নবীর ওয়ারিস হলো আলেমগণ, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া। দুই ধরনের এলেম যাদের আছে তারাই হলো নায়েবে নবী, তারাই প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই হলো প্রকৃত আলেম। তাদের সামনে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাক, ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে বিভিন্ন দলিল, অসংখ্য দলিল আছে কোরআন পাকে, হাদিস পাকে। এখানে যুগ যুগ ধরেই এটা চলতেছে। কিছু কিছু লোক যারা শয়তানের দল, তারা এর বিরোধিতা করে, ছাড়া কয় নয়। কত ধরনের ঈদ উদযাপন হচ্ছে, কোনো অসুবিধা নাই, কিন্তু ঈদ মিলাদুন উদযাপনের বিষয়ে যারা বিরোধিতা করবে, নিশ্চয়ই তারা শয়তানের দল। কারণ তাদের অন্তরে রোগ, তারা আল্লাহ তাদেরকে বোঝার ক্ষমতা দেয় নাই। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ। আর এই অন্তরকে পরিশুদ্ধ করার জন্য অন্তর্দৃষ্টি লাগবে। অন্তর্দৃষ্টি হাসিল না করা পর্যন্ত আল্লাহ বলে, মান কানা ফি হাযিহি আমা ফাহুম ফিল আখিরাতি, এই দুনিয়াতে জন্দ, আখিরাতে অন্ধ এবং তারা পথভ্রষ্ট। এর ব্যাখ্যা করতে আল্লাহ রাসূল বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইত্তাকু ফারাসাতুল মুমিনিনা ফাইন্নাহু লা ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা তাদের অন্তর্দৃষ্টিকে, ওই আল্লাহ ওই আলেমের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। কারণ তারা তোমরা যেভাবে দেখো, তারা ওইভাবে দেখে না। তারা কি দিয়ে দেখে? ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর দেওয়া নূরের চোখ দিয়া তারা দেখে। তাদের সামনে আল্লাহ বলেছেন, আল্লাহ তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহিত, তোমরা তাদেরকে মৃত বলে, তারা জীবিত। এইটা আয়াতের ব্যাখ্যা করতেছে আল্লাহ রসুল। হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল আম্বিয়া ওয়াল আউলিয়া নুসাল্লি আলা কুবুরিহিম, আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ, তারা স্ব কবরে মাজারে রুকু করে সেজদা করে, তারা জিন্দা। আর আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহিত, তোমরা তাদেরকে তোমরা জীবিত মৃত বলবে, তারা জীবিত। হাইয়াতুন নবী, যিনি জীবিত। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমার জন্ম এবং এন্তেকালের মধ্যে কল্যাণ আছে। সূরা হিজর ৭২ নাম্বার আয়াতে আল্লাহর হাবিবের কসম দিয়েছেন। আল্লাহ বলেছেন জন্মের কসম। এই ৭২ নাম্বার ব্যাখ্যা করতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এনে কসম বলতে আল্লাহ পাক হাবিবে খুদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কসম দিয়েছেন। ঈদ মিলাদুন খুঁজে পান না আপনারা, সাহাবী ব্যাখ্যা দিয়েছেন। ভাল লাগে না? আপনারা এটা অস্বীকার করার চেষ্টা করেন, কত দুঃসাহস আপনাদের। তাই বিনীত অনুরোধ করছি, আমার কথাবার্তার মধ্যে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি অদম গুনাহগারকে আপনারা ক্ষমা করে দিয়েন এবং আপনারা প্রচেষ্টা করুন যেন এই সঠিক দলিলগুলা অর্জন করার মাধ্যমে, সঠিক দলিল প্রমাণের মাধ্যমেই, কারণ আল্লাহ নিজেই জ্বালাই দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তোমরা যে জিনিস না জানো তারা তোমরা জিকিরকারীর কাছে জেনে নাও। এখানে জিকিরকারী বলতে আল্লাহর ওয়ালা, জিকিরকারী বলতে ওয়ারাসুল আম্বিয়া, জিকিরকারী বলতে জ্ঞানী। তোমরা জ্ঞানীর কাছে যাও। আর এই জ্ঞানী সম্পর্কে আল্লাহ কোরআন পাকে বলেছেন, এই জিকিরকারীরা হইল জ্ঞানী এবং তারা হইল প্রত্যেক মানুষের জন্য পথ প্রদর্শক। তারা প্রত্যেক মানুষের জন্য জ্ঞান উপদেশ স্বরূপ। এই জন্য জিকিরকারী অর্থাৎ জ্ঞানী অর্থাৎ ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের কাছে যাও। তাদের কাছে যে আত্মশুদ্ধি করো, আত্মশুদ্ধি করে পবিত্র হও, তাইলে ওই দৃষ্টি খুলে যাবে। আহমান সারাল্লাহু সাদরাউল ইসলাম, ইসলামকে সঠিকভাবে বুঝার জন্য, দেখার জন্য, হকিকতে কোরআন বুঝার জন্য, রসুলকে হকিকতে মুহাম্মদ, হকিকতে আহম্মদ,
বুঝার জন্য এই আল্লাহ পাকের বিশেষ নিয়ামতের কোনো বিকল্প নাই। তাই তো বিংশ শতাব্দীর বিশিষ্ট বুজুর্গ আমার দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ বলতেন, বিদ্যা শিখিলে জ্ঞানী নাহি হয়, জ্ঞান ভিতক জিনিস আল্লাহ যারে দেয়। তাই তো আল্লাহ সূরা কাহফ 15 পারা 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত হিজর আল্লাহ সালাম এবং মুসা আল্লাহ সালামের ঘটনা দিয়ে বিশেষ জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে। ওই জ্ঞানের নাম হয়েছে ইলমে লাদুনী। যতক্ষণ পর্যন্ত ইলমে লাদুনীর জ্ঞান অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত হকিকতে মুহাম্মদী, হকিকতে আহমদী, হকিকতে ইব্রাহিম, হকিকতে মুসাবি, হকিকতে কাবা, হকিকতে কুরআন বুঝা সম্ভব হবে না। কারণ ওই জ্ঞান অর্জন করার জন্য সেই অন্তর দূরদৃষ্টি সম্পন্ন হওয়া লাগবে, তাইলে বুঝতে হবে। এই জন্য কলবে মরণ অর্জন করাও ফরজ, যেহেতু 2 জ্ঞান অর্জন করা ফরজ। তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নরনারী জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান যেহেতু 2 প্রকার অর্জন করাই ফরজ। কলবে ইলম পড়লাম না, জবান ইলম মুস্ত করলাম, তাদেরকে আমি আমার ভাষায় বলি জবানি অর্থাৎ ফরেনেওয়ালা আলেম, প্রকৃত আলেম না। আর এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন 2 ধরনের জ্ঞান যারা অর্জন করছে, শরীর এবং মারেফাত, 2 জ্ঞান অর্জন তারাই মুহাক্কিক দিন হাসিল করিয়াছেন, এর কোনো বিকল্প নাই। তাই তো বন্ধে বাধ্য হয়েছেন, দরগে বরং তানে সবন্দর নজরে হুশিয়ার, হরুরকে দফতরিস্ত মারে ভাতে কেড়ে দেগার। হে আল্লাহ, তোমারে ভাবার জন্য এত শত সহস্র খণ্ড হাদিস পড়ার কি দরকার? নূরের সাগরে আল্লাহ সেই অন্তর দৃষ্টি গাছলের মাধ্যমে, এলহামের মাধ্যমে আল্লাহ যখন জ্ঞান ডাইলে দিলেন, সেই আনন্দ পেয়ে গেলেন, স্বাদ পেয়ে গেলেন, তখন সেই কথা বললেন। এই জ্ঞান বিশেষ জ্ঞান আল্লাহ যারে দেয়। সুলাইমান আল্লাহ সাল্লাম এবং রানী বিলকিসের ঘটনা আল্লাহ তুলে দিয়েছেন। ওই জ্ঞানটা বিশেষ জ্ঞান। জিন যেখানে বলল অল্প সময়ের মধ্যে আনতে পারবো না, আরো আগে আনতে হবে, ইবনে বারকিয়া তিনি বললেন আমি মুহূর্তের মধ্যে, চোখ বন্ধ করলেন, সিংহাসন চলে আসলে কিভাবে আনলে? এটা আল্লাহর রহমত। এই বিশেষ জ্ঞান আল্লাহ দান করেন। আর এই দৃষ্টি এত সম্পূর্ণ, এই ক্রাইটেরিয়া সম্পর্কে আল্লাহ বলেন তার হুজাল মালাইকাতরু 50 আলফে সানা, ফেরেশতা এবং রূহ এই দুনিয়ার এমন 50,000 বছর রাস্তা এক মুহূর্তে গমন করতে পারে। যাই হোক, ঈদ মিলাদুন নবী উদযাপন এটা সারা ঈদ, কারণ যেই হাবিবের জন্য সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, যিনি আল্লাহর হাবিব রসুল। সমস্ত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পরে কিন্তু রসুল লাগে নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল একমাত্র লেগেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রসুল লাগানোর জন্য এটা আল্লাহ অবশিষ্ট রেখে দিয়েছেন। তিনি হলেন ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়িন, উম্মতের কান্ডারি। কিয়ামতের দিন সকল নবী রাসূলরা জনে নাফসি করবেন, একমাত্র হাবিবে খুদা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে সুপারিশ করবেন। শুধু তিনি নয়, রসুল উম্মতের মধ্যে বিশিষ্ট আল্লাহর বান্দাগণ ওয়ারাসাতুল আম্বিয়াগণ সুপারিশ করবেন। এই জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটা হাদিস ইন্ডিকেট করেন, নাজরাতুল আলিমান হাব্বু ইলাইয়া মিন হাদিস ইন্ডিকেট করেন, ইউবাসু রাজুল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউবাসু রাজুলুন আলা আহাদা মিয়াতু সানাতিন ইসমু বাইনাকুম আযাবেরাইন সুলতানাইনি ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতা কাযা মিনান নাস। ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাদিস ইন্ডিকেট করেন 11 হিজরিতে একজন বিশিষ্ট মহান ব্যক্তির আল্লাহর ওলির আবির্ভাব হবে। তিনি সুন্নতকে পুনর্জীবন করবেন, যিনি 2 জন অত্যাচারী বাদশার মাঝামাঝি আসবেন। সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের মাঝখানে এসেছিল। তিনি সুন্নতকে জীবিত করবেন, যার সম্পর্কে বলা হয় ওহুয়া নূরুন আজিমুন, যিনি একটা মহানূর, যার নাম হবে আমার নামের অনুরূপ, যিনি সুন্নতকে পুনর্জীবিত করবেন। তিনি আর কেউ নন, তিনি ইমামে রব্বানী হযরত মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি।
তিনিও ঈদ মিলাদুন্নবী উদযাপন করতেন। ঈদ মিলাদুন্নবী মুক্তবাদ শরীফে বিভিন্ন উদ্ধৃতি দিয়েছেন। ঈদ মিলাদুন্নবী উদযাপনের জন্য যত দলিল প্রমাণ আছে কোরআনে হাদিসে আছে, এবং বিভিন্ন মুস্তাহিদ, বিভিন্ন উলামে কারামগণ, বিভিন্ন আল্লাহ পাকের বিশিষ্ট নিয়ামত প্রাপ্ত বান্দাগণ এই সম্বন্ধে বিভিন্ন দলিল পেশ করেছেন। সবচেয়ে বড় দলিল হইল আপনারা কেউ দিতে পারবেন ঈদ মিলাদুন্নবী করা যাবে না, এই দলিল আপনারা আছে কিনা দেন। আমি আপনাদেরকে জানতে চাই ঈদ মিলাদুন্নবী উদযাপন করা যাবে না এইরকম একটা দলিল আপনারা দেন। না জেনে নাই শুনে অর্থ লোভে খ্রিস্টান ইহুদিদের প্রতারণায় শয়তানি লোভে শয়তানের বন্ধু হয়ে শয়তানের কাজটা করতেছেন। আপনাদের কি ভয় নাই? এমন একদিন যেদিন আসবে ওমার সালনাকা রহমাতাল লিল আলামিন ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। এই জন্য ঈদ মিলাদুন্নবী উদযাপন করা প্রত্যেকটা মুমিনের জন্য ভালোবাসার ব্যাপার, ইমানের ব্যাপার, ইমানের ব্যাপার। এই জন্য বিশিষ্ট বুজুর্গরা বলছেন এশকে মাহবুবে খুদা জাস দিল হাসিল নিহে লাখো মুমিন হুমাগার ইমান মে কামেল নিহে हुस्ने सूब क्या बाहर है आशिक उसकी जुलाइखा हुस्ने मोहम्मद क्या बाहर है आशिक उसकी खुद खुदा। आज सोमवार रजनी रसूल पाक साल्लाल्लाहु आलैहि साल्लामेर जन्मेर दिन, जेई दिने रसूल पाक रोजा राखतेन তিনি আর কেউ নন, তিনি হমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গাছে চিনল, মাছে চিনল, চিনল জঙ্গলের হরিণে। গাছে চিনল, মাছে চিনল, আকার চিনল, পাতাল চিনল, আরর চিনল, সবই চিনল নবীকে। আমরা মানুষ হয়ে নবীকে চিনলাম না, হায়রে এর সে বড় হতভাগার কি আছে রে। যেই নবীর শানে উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন উম্মত হওয়ার জন্য। তিনি ঈসা আলাইহিস সালাম। আর এই উম্মতের কত গুরুত্ব, আর এই উম্মতের গুরুত্বের মূল কারণ হচ্ছে এই আগমনের কারণে ঈদ মিলাদুন্নবী। আরে শুকরিয়া যদি ঈদ মিলাদুন্নবী আমরা পালন করতে না পারি, আমাদের মতো নাফরমান আল্লাহর এই দুনিয়ার এর সে নিকৃষ্ট মানব আর নাই। যার করুণায় আমরা খাই, যার করুণায় আমরা কবরে মিজানে ফুল চড়াতে আসরে, যার করুণা ছাড়া কোনো গতি নাই, সেই মহান দয়ালু মহানবীর আগমনকে শুভেচ্ছা না জানিয়েই বিরোধিতা করার মতন এর সে বড় মূর্খতা আর কি হইতে পারে। নিশ্চয়ই তারা শয়তানের দল, তাদের অন্তর্দৃষ্টি নাই, তাদের কলবের মধ্যে শয়তান বসে আছে। তাই আমি বিনীত অনুরোধ করব, একজন আল্লাহওয়ালা প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের কাছে এলহামের জ্ঞান আছে, যাদের কাছে দিব্য দৃষ্টি জ্ঞান আছে, যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়েছে, রুহানি ভাবে সাক্ষাৎ লাভ করেছে, কথোপকথন হয়েছে, এই ধরনের প্রকৃত নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে গিয়েই আত্মশুদ্ধির মাধ্যমে, জিকির জারি, কলবের জিকির জারির মাধ্যমে, নামাজ কায়েমের মাধ্যমে, হালাল হারাম বর্জনের মাধ্যমে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টির মাধ্যমে, পূর্ণ আত্মশুদ্ধির মাধ্যমে, দিব্য দৃষ্টি হাসিলের মাধ্যমে ওই জ্ঞান অর্জন করার জন্য বিনীত অনুরোধ করছি। এটা কোনো অপরাধ নয়। জ্ঞান অর্জন করার জন্য রাসূল বলেন, তোমরা প্রয়োজনে সুদূর চীন দেশ পর্যন্ত যাও। এটা কোন জ্ঞান? ওই জ্ঞানটা হচ্ছে কলবি এলেম। কারণ কলবি এলেম যেখানে সেখানে পাওয়া যাবে না।
কলবি এলেম পাওয়ার জন্য যত দূরে লাগে যাওয়া লাগবে, আর জবানি এলেম হাতের নাগালে ঘরের মসজিদে পাশের মাদ্রাসায় পাওয়া যায়, কিন্তু কলবি এলেম যেখানে সেখানে পাওয়া যায় না। নামদারি যারা কলবে এলেম অর্জন না করে যারা বলে কলবি এলেম, খবরদার খবরদার সাবধান। মাওলানা জালালউদ্দিন রুমি এই জন্য বলেছেন, হরফে দরবে শাহ বুদুজদাদ মর্দে দো তব খানাত বরসলি মে যা বুজু। হরফে দরবে শাহ বুদুজদাদ মর্দে দো তব খানা দে বরসলি মে যা হুজু। যাই হোক, তালা আল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আলাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বারই রবিউল আউয়াল, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা সবাই গুনাহগার, কবুল করো মঞ্জুর করো মুদের নেক বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। আজি সোমবার রজনী মহানবী ইমামুল মুরসালিন উম্মতের কান্ডারি দয়াল নবীর শুভ জন্মদিন। ওই নামের উসিলা আদমকে যেমন ক্ষমা করেছিলে, ক্ষমা করো আমাদেরকে, কবুল করো মঞ্জুর করো মুদের নেক বাসনা। যে সোমবার রজনীর উসিলা ঈদুর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। বারই রবিউল আউয়াল আগামী শুক্রবার রজনী উদযাপন করার তৌফিক দান করো আল্লাহ আমাদের সবাইকে। উম্মতের কান্ডারি মহানবী ইমামুল মুরসালিন এর শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে কবুল করো মঞ্জুর করো মুদের নেক বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সাল্লাম ইয়া কাওমুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাজাইল্লাহ রাহমাতাল লিল আলামিন। আমি
হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে সবাইকে 12 রবিউল আওয়াল সকল ঈদের সারা ঈদ ও মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে সকল মুসলমান ভাই বোনদেরকে আমি বিনয়ের দাওয়াত দিলাম, আপনারা সবাই উক্ত 12 রবিউল আওয়াল ঈদ ও মিলাদুন্নবী উদযাপনকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টার ত্রুটি যেন আমরা না করি, আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুন। ঈদ ও মিলাদুন্নবী উদযাপনের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর হাবিবের উসিলায় এই জন্মর শুভাগমন উপলক্ষে আল্লাহ পাক যেন সমস্ত মুসলমানদেরকে, মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন এবং আমাদের যারা মাশায়েখ পীর ওলি আল্লাহ গুজরে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা প্রকৃত ওয়ারিস, সবাইকে আল্লাহ উচ্চ মর্যাদা দান করুন, উচ্চ মর্যাদা দান করুন। আমার দাদা পীর 19বিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহি। তো যাই হোক, আমরা ঈদ ও মিলাদুন্নবী উদযাপনকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করি, কেন এই নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে, অসংখ্য কোরআন পাকে দলিল আছে, হাদিস আছে এবং বিভিন্ন মুস্তাহিদ ইমামগণ তারা ঈদ ও মিলাদুন্নবী উদযাপন করেছেন এবং আমরাও সেটা ওই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা চেষ্টা করব। সাহাবী কেরামগণ ঈদ ও মিলাদুন্নবী উদযাপন করেছেন, বিভিন্ন তরিকতের মাশায়েখগণ ঈদ ও মিলাদুন্নবী উদযাপন করেছেন, বিভিন্ন ওলিয়াল্লাহগণ ঈদ ও মিলাদুন্নবী উদযাপন করেছেন। কারণ এটা হলো ঈমানের ব্যাপার। আকীদা যদি সঠিক হয়, ঈদ ও মিলাদুন্নবী তাদের জন্য হবে সঠিক। আর আকীদা যদি দুর্বল হয়, আকীদার মধ্যে যদি গন্ডগোল থাকে, আর শয়তান যদি কলবের মধ্যে বসা থাকে, সে যদি রোগী হয়, ফি কুলুবিহি মারাদুন, আত্মা রোগাগ্রস্ত হয়, তাইলে সে বুঝবে না, কারণ সে অন্ধ। এই জন্য আল্লাহ বলছেন, অন্ধ আর চক্ষুবান কি সমান হইতে পারে? প্রেমের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ পাক বান্দাদেরকে আল্লাহ বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া ইদরিকুহুল আবসার ওয়া লাতীফুল খাবীর। আল্লাহ বলছেন, আমি চর্মচোখে দেখছি তখন বান্দা যখন আল্লাহর মহব্বতে তার অন্তরটা ভরপুর হয়ে যায়, তো রবের পরশ থেকে তার নিকট অন্তর্চোখে এসে যায়, ওই চক্ষু দ্বারা সে দেখতে পায়। অতএব ঈদ ও মিলাদুন্নবী উদযাপনের যে আলোচনা হয়েছে, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, সূরা হিজরের 72 নম্বর আয়াত এবং বিভিন্ন আয়াতের সংস্পর্শে এখানে আল্লাহ পাক বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন, মানুষকে, বান্দাকে বোঝানোর জন্য। তারপরে আপনার বিভিন্ন রকমের আয়াত দিয়ে আল্লাহ বোঝানোর চেষ্টা। সূরা বাকারা 129 নম্বর আয়াত, এই আয়াত দিয়ে ঈদ ও মিলাদুন্নবী উদযাপনের কথা বলা হয়েছে। তো যাই হোক, অনেক দলিল আছে, এই দলিলগুলা আমরা খুঁজে বের করে নেব। আর দলিলের দরকার কি? বিনা হিসাবে আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন, যে হাবিবকে সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ যার শানে দুরূদ শরীফ পড়েছেন, এইটুকুই যথেষ্ট। স্বয়ং আল্লাহ যেখানে দুরূদ শরীফ পড়েছেন রসুলের শানে, রসুলের শানে, আর এখানে এত কিছু দলিল বিনা দলিলে, এটা ভালোবাসার ব্যাপার, প্রেমের ব্যাপার। রসুলের শানে যার ভালোবাসা আছে, রসুলের প্রতি যার প্রেম আছে, সে ঈদ ও মিলাদুন্নবী উদযাপন করবে, এটাই স্বাভাবিক। আর যার প্রেম নেই, ভালোবাসা নেই, বিতর্ক করার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, মুসলমানদেরকে হেফাজত করুন। ঈদ ও মিলাদুন্নবী উদযাপনের বিরোধিতাকারীদেরকে আল্লাহ হেফাজত করুন।
তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সঠিক পালন করার তৌফিক আল্লাহ পাক প্রকৃত মুসলমান নরনারীকে তৌফিক দান করুন। আমি আপনাদেরকে শেষের দিকে তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার পক্ষ থেকে আমি দাওয়াত দিলাম, আপনারা কাজ করে দেখতে পারেন। যদি ফল পান কাজ করবেন, ফল না পাইলে বাদ দেবেন। তবে কতদিন দেখবেন? মাত্র 40 দিন। যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, যেই কাজ করতেছেন, এর মধ্য দিয়ে বিশেষ কিছু আমলের মধ্য দিয়ে আত্মসমর্পণের মাধ্যমে, আত্মশুদ্ধির প্রচেষ্টার মাধ্যমে এই জ্ঞান অর্জন আল্লাহ পাক দান করবেন। এটা আল্লাহর দয়া ও করুণা। যেখানে শরীয়তের কোনো বড় খেলাপ নাই, যেখানে সুন্নাহর কোনো বড় খেলাপ নাই, কোরআন হাদিস, কোরআন এবং সুন্নাহ এর বাইরে কোনো কার্যকলাপ নাই। এই জন্য মাসুম রাজা বলছেন, যেই শহরে শরীয়ত নাই প্রয়োজনীয় শহর ত্যাগ করো। তরিকায়ে মুজাদ্দিদ, খাস মুজাদ্দিদের মধ্যে শরীয়তের বড় খেলাপের কোনো কার্যকলাপ নাই। তাই আমি বিনীত অনুরোধ করছি, আপনাকে দাওয়াত দিলাম, খুঁজুন, খুঁজ করে একজন আল্লাহওয়ালা, প্রকৃত নায়েবে রসুল, প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া, যিনি দুই জ্ঞানে জ্ঞানী, জবানি এবং কলবি, এটা অর্জন করার জন্য। আগামী 5 তারিখ শুক্রবার দিবাগত রজনী মহাপবিত্র ঈদ ও মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আমরা আল্লাহর দরবারে সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, প্রকৃত নিয়ামত প্রাপ্ত হইতে পারি এবং আদব খেদমত মহব্বতের সাথে এই বিশেষ রজনীটা উদযাপন করতে পারি। আমি এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা রসুলের শানে, রসুলের ইজ্জতের খাতিরে এবং ঈদ ও মিলাদ উদযাপন উপলক্ষে আলোচনা করেছি। যেই নামে রুসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই নামে রসুল আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছিলেন, আমরাও উম্মতের, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, গুনাহগার উম্মত, আমরাও ওই নামের রসিলা ওই ঈদ ও মিলাদ উদযাপন উপলক্ষে আল্লাহ তোমার দরবার আমরা ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, মঞ্জুর করো আমাদের নেক বাসনা। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ। আমা আলাইনা ইল্লাল বালাগ। শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। ঈদ ও মিলাদুন্নবী উদযাপন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ঈদ ও মিলাদুন্নবী উদযাপনের দাওয়াত সবাইকে দিয়ে এখানে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।